আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন, আরবি ভাষা জানেন না, আরবি ভাষা শিখতে যাচ্ছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। ভিডিওটি দেখতে থাকেন। আরবিতে মিরওয়া এর বাংলা অর্থ হচ্ছে আয়না। বাংলাতে বলা হয় আয়না, আরবিতে বলা হয় মিরওয়া। মিরওয়া অর্থ আয়না। আরবিতে গিজাস এর বাংলা অর্থ কাঁচ বা কাচের তৈরি জিনিসপত্র। বাংলাতে কাঁচ বা কাচের তৈরি জিনিসপত্রকে বলা হয় গিজাস। আরবিতে মালাকা এর বাংলা অর্থ চামচ। বাংলাতে বলা হয় চামচ, আরবিতে বলা হয় মালাকা। আরবিতে সাহন এর বাংলা অর্থ থালাবাটি। বাংলাতে বলা হয় থালাবাটি, আরবিতে বলা হয় সাহন। আরবিতে গিদর এর বাংলা অর্থ পাতিল। বাংলাতে বলা হয় পাতিল, আরবিতে বলা হয় গিদর। আরবিতে সামান বা আগরাত, বাংলাতে বলা হয় জিনিসপত্র বা মালামাল। জিনিসপত্র বা মালামালকে বলা হয় আগরাত বা সামান। আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল। বাংলাতে বলা হয় টেবিল, আরবিতে বলা হয় তাওলা। আরবিতে কুরসি এর বাংলা অর্থ চেয়ার। বাংলাতে বলা হয় চেয়ার, আরবিতে বলা হয় কুরসি। কুরসি অর্থ চেয়ার। আরবিতে কানাফাত এর বাংলা অর্থ সোফা। বাংলাতে বলা হয় সোফা, আরবিতে বলা হয় কানাফাত। আরবিতে জুলিয়া এর বাংলা অর্থ হচ্ছে কার্পেট। বাংলাতে বলা হয় কার্পেট, আরবিতে বলা হয় জুলিয়া। জুলিয়া অর্থ কার্পেট। আরবিতে হাতিব এর বাংলা অর্থ টেলিফোন। বাংলাতে বলা হয় টেলিফোন, আরবিতে বলা হয় হাতিব। আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল। বাংলাতে বলা হয় মোবাইল, আরবিতে বলা হয় জাওয়াল। আরবিতে ফর্সা এর বাংলা অর্থ চাদর। বাংলাতে বলা হয় চাদর, আরবিতে বলা হয় ফর্সা। আরবিতে সারির এর বাংলা অর্থ বেড বা বিছানা। বাংলাতে বলা হয় বেড বা বিছানা, আরবিতে বলা হয় সারির। সারির অর্থ বেড বা বিছানা। আরবিতে মোকাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ। বাংলাতে বলা হয় বালিশ, আরবিতে বলা হয় মোকাদ্দা। আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ কম্বল। বাংলাতে বলা হয় কম্বল, আরবিতে বলা হয় বাত্তানিয়া। আরবিতে লাহাব এর বাংলা অর্থ লেপ। বাংলাতে গায়ে দেওয়ার যে লেপ থাকে তাকে আরবিতে বলা হয় লাহাব। আরবিতে লাম্বা এর বাংলা অর্থ লাইট। বাংলাতে বলা হয় লাইট, আরবিতে বলা হয় লাম্বা। আরবিতে মোকাইব এর বাংলা অর্থ এসি। বাংলাতে বলা হয় এসি, আরবিতে বলা হয় মোকাইব। মোকাইব অর্থ এসি। আরবিতে মুফতা এর বাংলা অর্থ চাবি। যে কোনো ধরনের চাবিকে আরবিতে বলা হয় মুফতা। মুফতা অর্থ চাবি। আরবিতে গুফল এর বাংলা অর্থ তালা। বাংলাতে বলা হয় তালা, আরবিতে বলা হয় গুফল। আরবিতে ইফতা এর বাংলা অর্থ খোলা। বাংলাতে বলা হয় খোলা, আরবিতে বলা হয় ইফতা। ইফতা অর্থ খোলা। আরবিতে সাক্কার বা গাফেল এর বাংলা অর্থ বন্ধ করা। বাংলাতে বলা হয় বন্ধ, আরবিতে বলা হয় সাক্কার বা গাফেল, দুটো একটা বললেই হবে। আরবিতে বাব এর বাংলা অর্থ দরজা। দরজাকে আরবিতে বলা হয় বাব। আরবিতে হোস এর বাংলা অর্থ বাড়ির উঠান। বাংলাতে বলা হয় বাড়ির উঠান, আরবিতে বলা হয় হোস। হোস অর্থ বাড়ির উঠান। আরবিতে সিল্লাম এর বাংলা অর্থ মই বা সিঁড়ি। যেটা বেয়ে বিল্ডিংয়ের ছাদে উঠানো হয় বা এমনি কোনো কাজ করা হয়, মই বা সিঁড়ির মতো যেটা থাকে ওটাকে বলা হয় সিল্লাম। আরবিতে সাজার এর বাংলা অর্থ গাছ।
বাংলাতে বলা হয় গাছ, আরবিতে বলা হয় সাজার। আরবিতে গাছ এর বাংলা অর্থ গ্যাস। উচ্চারণ কিন্তু একই রকম মনে হয়। আরবিতে হচ্ছে গাছ, এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস। আরবিতে গারুরা এর বাংলা অর্থ বোতল। বাংলাতে বলা হয় বোতল, আরবিতে বলা হয় গারুরা। আরবিতে গাতা এর বাংলা অর্থ ডাকনা বা মুখা। ডাকনা বা মুখাকে বলা হয় গাতা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।